এবং ইনসাইড পলিটিক্সের আজকের যে বিষয়বস্তুটা আপনি এনেছেন, জি জি, রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে, সত্যিকার অর্থে আজকে বলতে দ্বিধা নেই। রাজনীতির নিয়ন্ত্রণটা যেন মাঝে মাঝে যাদের নিয়ন্ত্রণ করার কথা না, যাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা না, জি, যাদের রাজনীতিতে আসবার কথা না, যাদের ফুটপাতে দোকানদারি করবার কথা, যাদের ব্যবসা করার কথা, তারা হঠাৎ করে এসে রাজনীতিটা দখল করে নিতে চেয়েছে। এবং কালে কালে বিবর্তনে বিবর্তনে সময়ে সময়ে এদেশে এটা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, এবং এটা আমি অস্বীকার করি না। এখন বাংলাদেশ সৃষ্টির পরে ৭৩-এর পার্লামেন্ট এবং এর পরবর্তীকালের সময়ের পার্লামেন্টগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, কারা হয়েছে এমপি আর আজকে কারা হচ্ছে এমপি, আজকে ৭৬% উপরে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত আমলা, সাবেক আমলা এবং চাকরিজীবী, এদেরকে দিয়ে যে পার্লামেন্টটা তৈরি হয়েছে, সেই পার্লামেন্টে ইফেক্টিভিটি থাকে না, এর চর্চাটা হয় না। গণতন্ত্রের যে বিউটিটা, সৌন্দর্যটা যেটা হওয়া উচিত পার্লামেন্টে, সেটা হয় না। আজকে সাবেক আইজি বলেন, সাবেক সেনাপ্রধান বলেন, বা একজন এমপির আজকে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, এগুলো কিন্তু আমাদের দেশে হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আমি দৃঢ়তার সাথে বলতে পারি, বিএনপি বা অন্যান্য দল এটাকে রাজনীতিকরণ করার জন্য যেটা বলছেন, এটা এভাবে না বলে বলা উচিত এদেরকে ধরা হোক, এদের সমস্ত কিছু যাচাই বাছাই করা হোক, এবং এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করা হোক, এবং এদের শাস্তি দেওয়া হোক। যে আপনি যখন গণতন্ত্রের ঘাটতি দেখা যায়, গণতন্ত্রের সংকট দেখা দেয়, তখন কিন্তু নানা শক্তির উদ্ভব ঘটে। আজকে বাংলাদেশে যে এই সংকটটা আপনি দেখছি আমরা এখন বর্তমানে, এই যে কথাটি অজয়কর কখন বলেছে, একটা দেশের সর্বোচ্চ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের যেটা অহংকার, তার প্রধানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আমাদেরকে টোটাল নিরাপত্তা দেয়, তার প্রধানের বিরুদ্ধে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি। একজন এমপি যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়, আজকে তাকে নিয়ে কি একটি ন্যাক্কারজনক ঘটনার আমরা লক্ষ্য করি। এর অর্থাৎ গণতন্ত্রের যখন সংকট তৈরি হয়, তখন এই অশুভ শক্তির উপর কাউকে ভর করে টিকে থাকতে হয়, যার একটা অশুভ পরিণতিকে আমরা এখন লক্ষ্য করছি। কারণ আপনাকে একটা কথা বলি, আজকে যে কথাটি অজয় ককরকে আমি ধন্যবাদ জানাই, বলেছে যে যার যার অভিযোগ যেগুলো উঠেছে সেগুলো প্রমাণিত হলে বিচার হবে, এর দায় দায়িত্ব সরকারের না, আওয়ামী লীগের না। এখন আপনাকে একটু আমি বলি, সরকার ঠিক আছে, সরকার এখন নিজে তাকে সেভ করার জন্য অথবা তার যে প্রশাসনিক দক্ষতা যেটা সেটা দেখাবার জন্য সে কথাগুলো, কিন্তু আপনাকে একটা কথা আমি একটু প্রশ্ন করতে চাই। এই যে বেনজির আহমেদ সাহেব যিনি আইজির, ওনার আপনি যদি একটু ফুটেজগুলি আপনি লক্ষ্য করেন, দেখবেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, সন্ত্রাসীদের একেবারে 14 হাত মাটির নিচ থেকে তুলে ফেলা হবে, এইসব বক্তব্য কিন্তু খুব মুখরোচক বক্তব্য বাংলাদেশে একসময় ছিল। এবং ওনার স্টাইল, ওনার চালচলন, এটা কিন্তু যে কোনো মানুষ তাকে ওনাকে একটা স্বতন্ত্র পরিচয় কিন্তু দিয়েছিলেন। তারপর ওনাকে দেখেন, উনি একটা সরকারি চাকরি করলে উনি সর্বোচ্চ রাষ্ট্রপতি পদক পেয়েছেন। ওনাকে এই যে প্রশাসনের সবচেয়ে যে দক্ষ অফিসার বা যাদেরকে ন্যায় নীতিভাবে পরিচালনা শুদ্ধাচার বলে তাদেরকে সেই পুরস্কার দিয়েছে। এখন এই দায়িত্বটা কে দিয়েছে? যারা বর্তমান ক্ষমতাসীন আছে তারা কি তাহলে এটা যাচাই বাছাই করেনি? এত সম্পদের মালিক যে উনি হলেন, গড়ে উঠলো, এগুলো কি একদিনে হলো? হ্যাঁ, একদিনে তো হয় নাই। তাহলে নিশ্চয়ই এই যে তাকে শুদ্ধাচার পুরস্কারটা দেওয়া হয়েছে, নিশ্চয়ই তো সরকারের গোয়েন্দা সংস্থা আছে। এবং আমরা যতটুকু জানি, যখন একটা মানে অর্গানাইজেশনের চিফকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন নানা রিপোর্ট কিন্তু নেওয়া হয়, ডিবি, এসবি, এনআইসি, ডিজিএফআই থেকে। তাহলে কি আজকে একদিনে তো আর বেনজির আহমেদ তৈরি হয়নি, একদিনে তো আব্দুল আজিজ তৈরি হয়নি। বরং আপনি দেখবেন আজকে আমরা মনে করি সরকারের উচিত যে সে যদি মনে করে যে না, এই সকল ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত। এখন আপনাকে একটা কথা, আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে আমরা বললাম, সাংবাদিকরা প্রশ্ন করলো যে বেনজির কোথায়, উনি জানি না কেন। উনি যে আমরা যে কোনো লোক, আমি সবাই তো আমরা বিদেশে যাই, ইমিগ্রেশনের বাইরে কি বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তো ইমিগ্রেশন তো অলস ডকুমেন্টস আছে, যে কে গেল কে না গেল। তাহলে হোম মিনিস্টার জানে না, তাহলে দেশকে অন্য কেউ পরিচালনা করে, অন্য কোনো শক্তি পরিচালনা করে যেখানে সরকারের কোনো কন্ট্রোল নাই? এই প্রশ্নগুলো তো আজকে করা উচিত। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে কোথায় বেনজির আমি জানি না? উনি এই যে ইমিগ্রেশন কি ওনার আন্ডারে না?